নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত কষে দেখি 11.1 রাশিবিজ্ঞান। এই 11.1-এর সম্পূর্ণ অঙ্কই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই যে চ্যাপ্টারটি এবং গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ প্রশ্ন এই সমাধান আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে প্রথমে দেখো তোমাদের সিলেবাস। হ্যাঁ, তা আমি লাভ ক্ষতি এটা কিন্তু আমি দ্বিতীয় ইউনিটের এটা দিয়ে দিয়েছি। তারপরে আজকে হচ্ছে রাশিবিজ্ঞান, অর্থাৎ এই চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, তারপরে স্থানাঙ্ক জ্যামিতি এটাও আমার চ্যানেলে আছে। যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি সমাধান পর্বে, কিন্তু তার আগে আমি প্রশ্নগুলো একটু দেখি। 11.1-এ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এভাবে করে টোটাল প্রশ্ন আছে 9 দাগ নম্বর পর্যন্ত। তবে এর মধ্যে আবার 8 দাগ নম্বরে 5টি প্রশ্ন আছে, 9 দাগ নম্বরে 5টি প্রশ্ন আছে। এই সম্পূর্ণ সমাধানে আমরা দেখাবো। যাই হোক, এবারে 11.2 পরের ভিডিওতে দেখাবো। প্রশ্নগুলি শুধু দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে কি তোমার যে সূত্রগুলি, বিশেষ করে 11.2-এ বেশি সূত্র ব্যবহার হবে, সেই সূত্রগুলি দেখাবো। যাই হোক, আমরা সরাসরি 1 নম্বর প্রশ্নে যাই 11.1-এর। তারপর পাড়ার কি বলেছে, 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে লিখছি, এখানে লেখা আছে। এখন এই ক্ষেত্রে আমি উপরের তথ্য পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলো হলো 0 থেকে 2, 2 থেকে 4 ইত্যাদি। এই পরিসংখ্যান বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা এবং শ্রেণীসীমা নির্ণয় করো। তাহলে আমার প্রথমে যেটা করতে হবে শ্রেণী অন্তর। তাহলে বলেই দিয়েছে 0 থেকে 2, তাহলে এটা 0 থেকে 2, এই যে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8। কেন আমরা 6 থেকে 8 নম্বর? সর্বোচ্চ না বয়স হচ্ছে কত? 6 এবং সর্বনিম্ন 0। কাজে আমরা 6 থেকে 8 পর্যন্ত নেব, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু দেখি 0 থেকে 2, এই যে 0 থেকে 2 কোথায় কোথায় আছে? 0 থেকে 2 মানে কি? 0 আর 1 নেওয়া যাবে, 2 নেব এই ঘরে, ঠিক আছে? 0 আর 1 নেওয়া যাবে। তা আমি যদি দেখি 0 1, তাহলে এই 1, 2 আমি ওভাবে না দিই, এভাবে 1, তারপরে 1, 2, 3টে, 3টে, 4টে, তারপরে 4টে, 5টা, 6টা, 7টা, 7টার পরে 8টা, 9টা, 10টা, 11টা আছে, অর্থাৎ এখানে এই দেখো 11টাই আছে। তো 11টা লেখার নিয়ম তো জানো। প্রথমে 11টা কীভাবে লিখবে? 1 2 3 4, 4টা লিখে এরকম একটা দাগ দিলে এটা 5টা হবে। সেই অনুসারে এই 5, এই 5 10, আর এই 1 11। শ্রেণী পরিসংখ্যা 11। শ্রেণী সীমা না, নিম্ন সীমা হচ্ছে যে 0, আর উচ্চ সীমা হচ্ছে 2, আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 2 থেকে 0 বাদ গেলে 2। আশা করি বুঝতে পেরেছো। এবার 2 থেকে 4 পর্যন্ত দেখি আমরা 17টা আসে কি না। তাহলে এই 1, 2 থেকে 4, 2 আর 3 যাবে। 1টা, 2টো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এখানে কিন্তু 16 আসছে। তো এই দেখো আর একটাই 17, ঠিক আছে? কাজে আমরা 17টা পেয়ে গেছি। সে একইভাবে টেলিমার্কটা দেবো 5টা 5টা করে, 3টা 4টে দাগ দিয়ে, তারপরে এরকম আর করে একটা দাগ দেবো 5টা, 5টা 10টা, 5টা 15টা, আর 2টো 17টা, ঠিক আছে? তারপরে এখানে শ্রেণী সীমা 2, উচ্চ সীমা 4 এবং শ্রেণী নিম্ন সীমা যেটা আবার শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 2। এরপর 4 থেকে 6, অর্থাৎ 4 এবং 5। তাহলে 1টা, 2টো, 3, 4, 5, 6, 7, 8, 9। এই দেখো 9টা আছে। কাজে তোমরা বুঝতে পেরেছো। তাই টেলিমার্কটাও সেভাবে দেবো। আর এখানে নিম্নসীমা 4, ঊর্ধ্বসীমা 6 এবং শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 2। এবার 6 থেকে 8, 6 থেকে 8 মানে বাকি যেটা অবশিষ্ট থাকবে সেটাই যে 6, 1টা, 2টো, আর এই যে 3টা আছে সেই 3টা। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এভাবে করবে। এরপরে 1 নম্বরে শ্রেণী অন্তর। এক্ষেত্রে বিস্তৃত প্রসার
হচ্ছে এরকম, হ্যাঁ, চলের মানগুলো কতগুলো শ্রেণী কিভাবে ভাগ করা হয়েছে, এরকম প্রতিটি শ্রেণীকে শ্রেণী অন্তর বলা হয়। তাহলে শ্রেণী অন্তর কাকে বলে তুমি শ্রেণী অন্তর এভাবে বলতে হবে। এরপরে শ্রেণী দৈর্ঘ্য, কোনো শ্রেণীর সীমানা দ্বয়ের অন্তর হলো ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য হলো 2, অন্তর বলতে 2 বিয়োগ 0, 4 বিয়োগ 2 অর্থাৎ 2। তারপরে হচ্ছে তোমার কি শ্রেণী পরিসংখ্যা, কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলোর সংখ্যাকে শ্রেণীটির শ্রেণী পরিসংখ্যা বলা হয়। এবং শ্রেণী সীমা, কোনো শ্রেণীর চলের প্রান্তস্থ মানদ্বয়কে শ্রেণী সীমা বলা হয়। আশা করি 1 নম্বরের প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে বুঝেছো। এবার 2 নম্বরের প্রশ্ন যাব। স্কুলের কোনো এক পরীক্ষা 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে এই 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের যে তালিকা সেটা দেওয়া হলো। তাহলে এখান থেকে এই শ্রেণীসীমা 1 থেকে 10, 11 থেকে 20, ডট 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 41 থেকে 50 শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলো একটি পরিসংখ্যান বিভাজন ছক প্রস্তুত করো। তাহলে পরিসংখ্যান বিভাজন ছকটি হলো, এই দেখো তোমরা এই শ্রেণীতে যাবে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 এভাবে যাবে। এরপর দেখো 1 থেকে 10-এর মধ্যে 6টা আছে, 6 বার আছে। আমরা যদি 1 থেকে 10 একটা ভালো করে দেখাই দিই, 1 থেকে 10 মানে এই একটা, হ্যাঁ, 1 থেকে 10, তারপরে 2, 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 এই 3, 3, 4, 5, 5, 5, 5, এই যে 6, ঠিক আছে। এই 6টি হচ্ছে এই যে 6। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা গুনে গুনে 11 থেকে 20-এর মধ্যে দেখবা, অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত যত নম্বর আছে 8টি হবে, ঠিক আছে। 21 থেকে 30-এর মধ্যে যত নম্বর 11 বার, আবার 31 থেকে 40 7 বার আছে, আর 41 থেকে 50 8 বার, হ্যাঁ। তারপরে নিম্ন, নিম্ন এখানে নিম্নটা 1, তাহলে এই 1 নিম্ন, আর উচ্চ হচ্ছে 10। তদ্রূপ 11, 20, 21, 30। আর নিম্ন শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা তোমরা কি করবা, শ্রেণী সীমানা মূলত দেখা গেছে 1 থেকে 10 পর্যন্ত। তো 1 থেকে 10 যোগ করলে কত হয়, 11, 11কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5.5, হ্যাঁ। তাহলে একটা হবে এই যে দেখো শ্রেণী মধ্যমান 5.5, সেখান থেকে 5 বিয়োগ করলে 0.5, হ্যাঁ। অর্থাৎ এখানে 1 থেকে 10 আছে, সেই 10-এর তুমি কী করবা 0.5 থেকে 10.5 এরকম হবে, 10.5 থেকে 20.5 এভাবে শ্রেণী নিম্ন আর উচ্চ সীমা বের করবা। আর এটা তো তোমার বুঝতেই পারছো, এটা তুমি কি 11 আর 15 যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেই শ্রেণী মধ্যমান পেয়ে যাবা। 21 আর 30 2 দিয়ে ভাগ করলে শ্রেণী দৈর্ঘ্য, হ্যাঁ, শ্রেণী দৈর্ঘ্য 10, 20 প্রতিটার ক্ষেত্রে 10। এবং পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব একটু লক্ষ্য করো। এখানে দেখো এই যে 6 পেয়েছো তুমি শ্রেণী পরিসংখ্যা, হ্যাঁ। আর এখানে তোমার গিয়া হলো শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে 6কে 10 দিয়ে ভাগ করতে হবে, 0.6 অর্থাৎ 0.6, অর্থাৎ এই যে 0.6, 0.8, 1.1 এভাবে করে তোমরা বের করে ফেলবে। যাই হোক, এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন চলে যাই। একটি ঝুড়িতে অনেক কমলালেবু রাখা আছে, এই ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে লিখলাম। এবার আমি উপরে তথ্যের একটি পরিসংখ্যান বিভাজন ছক এবং ক্ষুদ্রতর সূচক যৌগিক পরিসংখ্যান বিভাজন তৈরি করি। তাহলে পরিসংখ্যান বিভাজন তৈরি করতে গেলে দেখো এখানে যে প্রশ্নটা আছে, এখানে আমার যদি প্রাপ্ত তথ্যকে দেখা যায় প্রসার 110 থেকে 30 অর্থাৎ 80 গ্রাম, যদি প্রাপ্ত তথ্যকে 8টি বিভাগে ভাগ করা হয় তবে শ্রেণী দৈর্ঘ্য হবে 80 ডিভাইডেড অর্থাৎ 10। শ্রেণীগুলো হবে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এভাবে করে 100 থেকে 110, এভাবে আমরা শ্রেণীগুলি লিখে নিলাম। তারপরে 30 থেকে 40-এর মধ্যে আমরা যদি দেখি 30 থেকে 40-এর মধ্যে একটা দেখিয়ে দিই কয়টা আছে। তাই 30 থেকে 40 যেমন 35 একটা, 30 থেকে 40 এই যে দুটো, আর এই যে 30 একটা, তিনটে আর একটা 4টা, ঠিক আছে। এই 4টাই আছে 30 থেকে তোমার 40-এর মধ্যে, এই কারণে 4 লিখেছে টেলিমার্কে। এবং শ্রেণী পরিসংখ্যা 4 এবং ক্রমযৌগিক যেটা প্রথমটা স্টার্টিং 4। তারপর একটা কথা হচ্ছে এই 40 থেকে 50-এর মধ্যে 6টা টেলিমার্ক 6, আর 4 আর 6 যোগ করলে কত হয়, সেটা হচ্ছে ক্রমযোজিত সংখ্যা অর্থাৎ 10। তারপরে 10-এর সাথে আবার এই 3 যোগ করলে হয় 13, আর এগুলি 60 থেকে 70-এর মধ্যে কত 4 বার আছে। আবার 13-এর সাথে 4 যোগ করলে হয় 17, হ্যাঁ, 17-এর সাথে 8 যোগ করলে হয় 25, 25-এর সাথে 7 যোগ করলে হয় 32, 32-এর সাথে 3 যোগ করলে হয় 35, 35-এর সাথে 3 যোগ করলে হয় 38, 38 থেকে 2 যোগ করলে হয় 40। এই হচ্ছে তোমার টোটাল পরিসংখ্যান। এরপরে আমরা চলে যাই 4 নম্বরে। মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখলো। উপরে তথ্য থেকে এটি পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করো। হ্যাঁ, আমি যদি একটু বড় করে দেখি,
তাহলে এখানে বড় করে দেখার আগে আমার প্রথমে জানতে হবে 130 থেকে 52 অর্থাৎ 78টি। যদি প্রাপ্ত তথ্যকে 8টি ভাগে ভাগ করি তো 78কে 8 দিয়ে ভাগ করলে মোটামুটি 9.7, দ্যাট মিনস 10, অর্থাৎ 10 ব্যবধানে আমরা শ্রেণী করব। 50 থেকে 60, হ্যাঁ সর্বনিম্ন হচ্ছে 52, এখানে 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, এভাবে করে 130 থেকে 140। তারপর 50 থেকে 60 দুবার আছে, টেলিমার্কে 2 হবে, শ্রেণী পরিসংখ্যা 2। 60 থেকে 70 6বার আছে, 6। 70 থেকে 80, হ্যাঁ 70 থেকে 80 যেমন 4বার। তোমরা ভালো করে 70 থেকে 80 যদি এখানে দেখো, এই যে যেমন এই একটা, হ্যাঁ 70 থেকে 80, তারপরে 70 থেকে 80 এই যে দুটো, 70 থেকে 80 দুটো দুটো দুটো, এই যে তিনটে, ওই 4টাই হবে, ঠিক আছে, এই যে 4টে, ঠিক আছে এভাবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। এরপর টেলিমার্ক শ্রেণী সংখ্যা, তো তোমার যে কয়টা টেলিমার্কে আসবে সেটা সংখ্যা হিসেবে লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাবো 5 নম্বর। মরি একটি হাসপাতালে 300 জন রুগীর বয়স নিচে ছকে লিখলো। আমি উপরে তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বিভাজন তালিকা তৈরি করি, ঠিক আছে। তো এখানে 60 থেকে 70 হচ্ছে কত, 70 অথবা 70-এর বেশি। আমার এখানে আছে 60 থেকে 70, 70 অথবা 70-এর বেশি হচ্ছে 0 জন, অর্থাৎ আরও একটা ঘর আমরা এখানে লিখলে সেটা দ্বারায় 70-এর উপরে। তো 70 অথবা 70-এর উপরে 0 জন। তারপরে আবার 0 থেকে শুরু করতে হবে। তারপরে 60 থেকে 70, 60 অথবা 60-এর বেশি, এটা 20 জন, এই যে 20। তারপরে 50 অথবা 50-এর বেশি, ঠিক আছে, এটা হচ্ছে 20, এই যে 20 আর এই যোগ 40, অর্থাৎ 60 হয়ে যাবে। তারপর আবার 60-এর সাথে 70 যোগ 130 হবে, এই যে সেই 130, আবার 130-এর সাথে 50 যোগ 180 হবে, এই যে 150 180। তারপর 180-এর সাথে আবার 40 যোগ 220 হবে, আবার 220-এর সাথে 80 যোগ, এই যে 80 যোগ, ঠিক আছে। এভাবে করে একবারে সহজ পদ্ধতিতে। আর শ্রেণী সীমানার বয়স তোমরা এভাবে লিখবে, 60 অথবা 60 বছরের বেশি, 50 অথবা 50-এর বেশি, এভাবে করে লিখবে। যাই হোক, এবার 6 নম্বরের প্রশ্ন। নিচের ক্রমযৌগিক পরিসংখ্যান বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করি। তাহলে এই হচ্ছে ক্রমযোজিত একটা ছক আছে, ঠিক আছে, এখানে বিভাজন ছক আছে। তাহলে আমরা শ্রেণী লিখবো 10-এর কম, অর্থাৎ 0 থেকে 10, 10 থেকে 20, 20-এর কম, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এখন শ্রেণী পরিসংখ্যাটা দেওয়া আছে 17, 22, এভাবে আমরা লিখবো। তার নিম্ন পরিসীমা হচ্ছে এখানে 0, আর এখানে হচ্ছে 10, হ্যাঁ 20, উচ্চ পরিসীমা এভাবে দিয়ে দেবো, নিম্ন উচ্চ যেটাই হোক। শ্রেণী মধ্যমান 10 আর 0 যোগ করলে 10 হয়, যোগ ভাগ 2, অর্থাৎ 5 হবে, 15 হবে, 25 হবে, এভাবে। শ্রেণী দৈর্ঘ্য 0 থেকে 10 বিয়োগ করলে 10, তাহলে আর শ্রেণী পরিসংখ্যান ঘনত্ব, পরিসংখ্যান ঘনত্ব মূলত কি, শ্রেণী পরিসংখ্যানকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করা হয়, 17-কে 10 দিয়ে ভাগ করলে 1.7, তারপরে 5-কে 10 দিয়ে ভাগ করলে 0.5, এভাবে করে এটা লিখে দিতে হবে, ঠিক আছে, ক্লিয়ার, এভাবে উত্তর চলে আসবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বর, নিচের ক্রমযৌগিক পরিসংখ্যান বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করি। 60-এর বেশি আমরা যদি বলি, আবার 0-এর বেশি, তাহলে এখান থেকে 0 থেকে 10, 0-এর বেশি, 10 থেকে 20, 20-এর বেশি, ঠিক আছে, এই তারপরে 20 থেকে 30, 20-এর বেশি, এভাবে করে নিচ থেকে উপর পর্যন্ত নিলাম। এবং শ্রেণী পরিসংখ্যা 100 বিয়োগ 92, হ্যাঁ 100 বিয়োগ 92, কারণ এটা ক্রমযোজিত সংখ্যা দেওয়া আছে, 100 থেকে 92 বাদ গেলে 8 থাকে, অর্থাৎ সেই 8টা আমরা এখানে লিখতেছি। এখানে 5, এখানে একটার সাথে আর একটা বিয়োগ করলে যেটা, এটা 12, এটা 35, এটা 24, এটা 16। নিম্ন যেটা উচ্চ, নিম্ন উচ্চ ইতিমধ্যে দেখিয়েছি। শ্রেণী দৈর্ঘ্য 10, কাজে পরিসংখ্যান ঘনত্ব হবে, অর্থাৎ তোমার একটা বিভাজন, হ্যাঁ বিভাজন ছকটি একটি পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করতে হলে শ্রেণী, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা, শ্রেণী সীমানা, শ্রেণী মধ্যমান, শ্রেণী দৈর্ঘ্য এবং শ্রেণী পরিসংখ্যান ঘনত্ব, এই কয়টা টপিকস লিখবে। যাই হোক, এরপর আমরা 8 নম্বরের প্রশ্নে যাই, এমসিকিউ, যেটা নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন, এটা হচ্ছে দণ্ডলেখ, অর্থাৎ আমার এই নম্বরের প্রশ্নের উত্তর। তারপরে 12, 25, 15, এভাবে করে তথ্যের প্রসার কত, প্রসার মানে কি, সর্বোচ্চ কত 32 আছে এবং সর্বনিম্ন কত 6 আছে, হ্যাঁ এই দুটো বিয়োগ করলে তাকে বলে প্রসার। যেমন এখানে 32 আছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন আছে যে 6, 32 থেকে 6 বাদ গেলে 26 থাকে, কাজে 26 কোথায় আছে, যেটাকে প্রসার বলে, তোমরা মনে রাখবে, ঠিক আছে, প্রসার কীভাবে নির্ণয় করে। এবার 3 নম্বরের প্রশ্ন, 1 থেকে 5, 5 থেকে 10 শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কি, আমরা 1 থেকে 5 এবং 5 থেকে 10, এটা থেকে যদি শ্রেণী করি, 1 থেকে 5-এর 0.5, হ্যাঁ বিয়োগ থেকে পয়েন্ট, হ্যাঁ 5.5, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য 5ই হবে। শ্রেণী মধ্যমান থেকে শ্রেণী দৈর্ঘ্যের হিসাব, তাহলে এটার উত্তর হবে
5 বি নম্বর। এরপর আমরা 4 নম্বরে চলে যাবো, একটি পরিসংখ্যান বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25, 30। যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি হলো কত? হ্যাঁ, তাহলে দেখো তুমি 12 আর 17.5-এর মধ্যে 20 নাই, এটা নাই, এটার মধ্যে 20 আছে, কাজে সি এটা অনায়াসে পারা যায়। একটি পরিসংখ্যান বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 6, শ্রেণীটির নিম্ন সীমা কত? তাহলে শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 6, তাহলে 10 বিয়োগ 6 ডিভাইডেড 2, অর্থাৎ 10 থেকে 6/2, অর্থাৎ তাহলে কত? 3 যাবে, 7 থাকবে, অর্থাৎ উত্তর হবে 7। এবার সূত্রটা বসিয়ে দেবে। যাই হোক, এরপর আমরা 9 নম্বরের প্রশ্নে চলে যাই। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে অবিচ্ছিন্ন পরিসংখ্যান বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু এম, উচ্চ শ্রেণী সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানা কত তা নির্ণয়। ধরি নিম্ন শ্রেণীর সীমানা এক্স, তাহলে সূত্র জানি ইউ প্লাস x/2, অর্থাৎ প্রথম প্লাস শেষ ডিভাইডেড 2 ইকুয়াল এম। তাহলে এখান থেকে ইউ সমান 2m - u, নিম্ন শ্রেণীর সীমানাটা হলো 2m - u। আশা করি বুঝতে পেরেছো। এরপরে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যান বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু 42, শ্রেণীর দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটি উচ্চ সীমা ও নিম্ন সীমা কত তা লিখি। তাহলে ধরি উচ্চ শ্রেণীর সীমা হচ্ছে ইউ এবং নিম্ন শ্রেণীর সীমা ভি, তাহলে ইউ প্লাস v/2 সমান 42, যেহেতু মধ্যবিন্দু। তাহলে ইউ প্লাস ভি হচ্ছে 84, আর গুণন করলে ইউ মাইনাস ভি হচ্ছে 10, পার্থক্য 10 বলেছে, একটু বিয়োগ করলে এটা কাটা যায়। 2u সমান, দুটো যোগ করলে 94 হয়, 94কে 2 দিয়ে ভাগ করলে 47 হয়। তাহলে 1 নং সমীকরণে ভি পাবো 84 বিয়োগ ইউ, অর্থাৎ 37। তাহলে শ্রেণী, উচ্চ শ্রেণী সীমানা 47 এবং নিম্ন শ্রেণীর সীমানা 37, বুঝতে পেরেছো। এরপরে শ্রেণী সংখ্যা উপরের পরিসংখ্যান বিভাজন তালিকা প্রথম শ্রেণীর পরিসংখ্যান ঘনত্ব কত? প্রথম শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কত? প্রথম শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 70-এর আগেরটা, অর্থাৎ 69.5 থেকে 73.5, নিম্ন সীমা 69.5, আর প্রথম শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 74। হ্যাঁ, তাহলে 69.5। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যান ঘনত্ব, তাহলে এটা শ্রেণী দৈর্ঘ্য হবে 69.5 থেকে 74.5, অর্থাৎ 5 থেকে 5কে তোমার, আর এটার প্রথম শ্রেণীর পরিসংখ্যান ঘনত্ব 3 দেওয়া আছে, পরিসংখ্যান ডিভাইডেড শ্রেণী দৈর্ঘ্য, তাহলে 5, 3/5, অর্থাৎ 0.6। তারপর সি নম্বরের প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যান কত তা লিখি। বিভাজনটি শেষ শ্রেণী মানে এই যে 8, তাহলে এখানেও কিন্তু 5 হবে। তাহলে আমি কি করব, এখানে শেষ শ্রেণীর বিভাজনে মোট পরিসংখ্যা হচ্ছে 20, 4, 3, 7, 7, 5, 12, 12, 8, 20, অর্থাৎ এটা হচ্ছে তোমার কি 20 এখানে। হ্যাঁ, তাহলে শেষ শ্রেণী আপেক্ষিক পরিসংখ্যান 8 ডিভাইডেড 20। হ্যাঁ, অর্থাৎ তোমার কিউমুলেটিভ বা ক্রমযোজিত পরিসংখ্যানের যে মানটা সেটা নিতে হবে। তাহলে 8 ডিভাইডেড 20 0.4। হ্যাঁ, এবং ই নম্বর, নিচের উদাহরণগুলো কোনগুলো গুণ এবং কোনগুলো চল নির্দেশ করি। তাহলে পরিবার, পরিজনের জনসংখ্যা, দৈনন্দিন তাপমাত্রা, শিক্ষাগত মান, মাসিক আয়, মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড। তো গুণগুলি হলো শিক্ষাগত মান, মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড, এবং চলগুলি হলো পরিবারের জনসংখ্যা, দৈনন্দিন তাপমাত্রা এবং মাসিক আয়। এই হচ্ছে তোমার টোটাল 11.1-এর কষে দেখি সম্পূর্ণ সমাধান। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি পুরোটাই তোমরা বুঝতে পারবে এবং অঙ্কগুলি খুব সহজ আছে। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমি 11.2 দেবো। তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।